রোগীরা এক্স-রে করতে যাচ্ছেন হাসপাতালে, কিন্তু সেই হাসপাতাল থেকে বলা হচ্ছে স্মার্টফোন না থাকলে নাকি সেখানে এক্স-রে করা যাবে না। এক্স-রে করতে প্রয়োজন হচ্ছে স্মার্টফোনের। কোচবিহারের এমজেএন হাসপাতালে এমনই অভিযোগ উঠছে। কি অভিযোগ একবার শুনবো আগে। বড় মোবাইল নেই, বড় মোবাইল ছাড়া তো ফটোটা দিবে না, আর ডাক্তার তো মোবাইলে আবার দেখবে না ফটো, প্লেট নেবে, প্লেটে তো নেই। এখন বললো কি নাম্বার নিয়ে ফোন করতে। আপনাদের এক্সরে হয়েছে? না হয়নি, হবে না, ছোট মোবাইলে হবে না, আবার আরেকদিন আসতে হবে, উপায় নেই। রিপোর্টটা যে দিবে ওটা হলো মোবাইলে নিতে হবে, ওদের মেশিন খারাপ আছে। এরা তো বলছে 2 দিন, কিন্তু আরও কয়েকজন পেশেন্ট 1 সপ্তাহ পরে আসার পরেও ঘুরে গেল, ওদের কাছে বড় ফোন নাই। আমারও তো বড় মোবাইল ছিল না, পরে এক বন্ধুর থেকে বড় মোবাইল নিয়ে এসে এই এখন মোবাইলেই রিপোর্ট নিতে হবে। আপনারা শুনলেন যে এক্স-রে করাতে গিয়ে কিরকম বিপাকে পড়তে হচ্ছে রোগী এবং তাদের আত্মীয়দের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, এক্স-রে করাতে স্মার্টফোন, তো অদ্ভুত অভিযোগ। এক্স-রে করাতে কেন স্মার্টফোনের প্রয়োজন হবে? হ্যাঁ দেখো, একেবারেই অনিন্দিতা, গত কয়েকদিন ধরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এক্স-রে বিভাগে এমনই একটা সমস্যা চলছে। অর্থাৎ যাদের স্মার্টফোন নেই তারা এক্সরে করাতে এসে এক্সরে করাতে পারছেন না, তাদেরকে এক্সরে ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে ফোন করে জেনে নিতে অন্যদিন পরে কবে তাদের এক্সরে করার জন্য ডেট পাওয়া যাবে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, এই এক্সরে বিভাগটি পিপিপি মডেলে চলে এবং এই এক্সরে বিভাগের যে এক্সরে প্রিন্ট হয়, সেই প্রিন্টার মেশিনটি গত কয়েকদিন ধরে খারাপ, যার ফলে এক্সরে হওয়ার পরে যাদের অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন আছে সেই ফোনে এক্সরে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, যেটা পরবর্তীতে ডাক্তারকে দেখাতে পারবে। কিন্তু এক্ষেত্রেও সমস্যা, রোগীদের যেটা অভিযোগ, ডাক্তাররা স্মার্টফোনের মধ্যে সেই এক্সরে প্লেট রয়েছে সেটা দেখতে চাইছেন না, ফলে কবে এই সমস্যা মিটবে তা নিয়ে কিন্তু এরা প্রশ্ন থেকেই যাচ্ছে। অনিন্দিতা। আচ্ছা শুভঙ্কর, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ তারা এই বিষয়ে এই সমস্যার কোনো সমাধানের আশ্বাস দেননি কি? দেখো, গোটা বিষয়টি নিয়ে আমরা কোচবিহার এমজেএন মেডিকেল কলেজের এমএসডি ডক্টর সৌরদীপ রায়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন, এটা পিপিপি মডেলে চলছে এবং যে সংস্থার সঙ্গে তাদের টাই আপ রয়েছে সেই সংস্থাকে ইতিমধ্যেই গোটা বিষয়টি জানানো হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ শুভঙ্কর। এবার একটা হাসপাতালের ছবি আপনাদের দেখাবো। দেখুন সেই হাসপাতালে চারিদিকের কি অবস্থা, রীতিমতো জঞ্জাল জমে রয়েছে, জঞ্জাল জমে হাসপাতালের নাভিশ্বাস। কোথাকার এই ছবি? জলপাইগুড়ি মেডিকেল। সেই মেডিকেলেই জঞ্জাল জমে নরক। নাক চাপা দিয়ে হাসপাতালে যাচ্ছেন রোগী এবং রোগীর আত্মীয়রা। কি বলছেন তারা, একবার শুনুন তাদের বক্তব্য। আমরা যে এখানে ওষুধ নিচ্ছি, কেমন অবস্থায়, দুর্গন্ধের মধ্যে থাকাই যাচ্ছে না, কেমন করে ওষুধ নিব, মানে স্বাস্থ্য দেখাতে আসি, এখান থেকে আমরা যদি বেমারি হয়ে যাই তখন কেমন লাগবে। হসপিটালে নোংরা টোংরাগুলো এখানে রাখে, ওগুলোই না গন্ধ, ওষুধ নিতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এখানে দুর্গন্ধের জন্য ঢোকাই যাচ্ছে না, এদিকে ওষুধের দোকানে গন্ধ বেরোচ্ছে, পুরো গন্ধ বেরোচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, যে অভিযোগ উঠছে সেখানে দীর্ঘদিন ধরে এই সমস্যা এবং তাতে তো রোগীদের সমস্যা আরো বাড়ছে, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ তারা এই বিষয়ে কি বলছে? কেন সেই জঞ্জাল সাফাই হচ্ছে না? এখন গত 2 সপ্তাহের বেশি ধরে কিন্তু জঞ্জাল জমে রয়েছে একদম সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটি মেডিকেল কলেজের একটি হাসপাতাল, গুরুত্বপূর্ণ হাসপাতাল, তার ঠিক ঢোকার মুখে এই আবর্জনা জমা রাখার ফলে যারা আউটডোরে চিকিৎসার জন্য আসছেন তাদের ঠিক পাশে, আউটডোর ঠিক পাশেই এই আবর্জনাগুলো পড়ে থাকার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে গেছে। রোগ ছড়াবারও আশঙ্কা প্রকাশ করছেন রোগী এবং রোগীর আত্মীয়রা। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের যেটা বক্তব্য, তারা পুরো কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন, কারণ পুরসভা থেকে কিন্তু আবর্জনা সরিয়ে নেওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। কিন্তু পুরো কর্তৃপক্ষের বক্তব্য যে গত 15 দিন ধরে বিভিন্ন পুজো পার্বণ এবং বর্ষবরণের অনুষ্ঠানের কারণে যারা সাফাই বিভাগের কর্মী ছিলেন তারা ব্যস্ততার কারণে কিন্তু তারা পরিষ্কার করতে পারেননি, তবে তারা পদক্ষেপ করবেন। একই সঙ্গে তাদের বক্তব্য যে পুরসভার সঙ্গে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের একটা আলোচনা হয়েছিল, তারা বলেছিল যে এই সাফাইয়ের প্রতিটি সাফাইয়ের জন্য একটি আলাদা টাকা পুরসভাকে দেবে মেডিকেল কলেজ, কিন্তু সেই টাকার বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট হয়নি। অর্থাৎ মেডিকেল কলেজ এখনো পর্যন্ত কিন্তু পুরসভাকে কোনো সাফাইয়ের জন্য বাবদ কোনো টাকা পাঠাচ্ছে না, সেটাও একটা কারণ। পাশাপাশি পুরসভার কর্মীরা, সাফাই বিভাগ কর্মীরা কাজে না আসার ফলেই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে এবং এই আবর্জনা না সরলে পরে কিন্তু একেবারেই বলা যেতে পারে মারাত্মক একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখান থেকে রোগ ছড়াবার আশঙ্কা তৈরি হচ্ছে। কারণ মেডিকেলে চিকিৎসা নিতে গিয়ে লোকজন এবং রোগীর আত্মীয়দেরকে নাকে রুমাল দিয়ে
এই অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েই কিন্তু তাদেরকে যাতায়াত করতে হচ্ছে, তা থেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। ধন্যবাদ। আর হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন তারা কি বলছেন শোনাবো। ওটা প্রথম থেকেই এসএসএইচ হাসপাতালে আমাদের ওখানে জঞ্জালের একটা কালেকশন পয়েন্ট আছে, কিন্তু ওই জায়গাটাতে যেহেতু ফার্মেসি আছে, ফেয়ার প্রাইস মেডিসিন শপ আছে, আমরা এটা ব্যবস্থা করছি ওই জিনিসটাকে পুরোটাই একটু দূরে নিয়ে গিয়ে ওখানে কাভার্ড যে ঘর হয় তার মধ্যে ওই জিনিসটাকে রাখা হবে। বায়োমেডিক্যাল ওয়েস্ট রেগুলার তোলা হচ্ছে, মিউনিসিপ্যাল ওয়েস্ট কিছু আছে পড়ে আছে, যেটা সেই মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা হয়ে গেছে, খুব শীঘ্রই ওনারা ওটা তুলে নেবেন। যে ময়লা তুলবো, এত হিউজ ময়লা, তার মধ্যে যেটা নন বায়োলজিক্যাল ওয়েস্ট সেটাই তো আমরা তুলবো, বায়োলজিক্যাল ওয়েস্ট তার মধ্যে কিন্তু ঢুকে থাকছে, সেটা সেগ্রিগেট এখন প্রপারলি হচ্ছে না। তারপরেও আমরা তোলার কথা, ওনারা বলেছেন রেভিনিউ দেবেন, কিন্তু কত দেবেন এখনো জানাননি। তা সত্ত্বেও আমরা সেটা কিন্তু সপ্তাহে সপ্তাহে তুলে ধরছি। অনেক সময় আমাদের লেবাররা ছুটিতেও ছিল, একটা স্বাভাবিক হয়তো ময়লা জমেছে, আমরা সেটা পরিষ্কার করে দেবো। তবে ওনাদের তরফ থেকে যদি ক্লিয়ারলি ওনারা ইন্ডিকেট করে দেন যে এই যে আমাদের যে হিউজ এক্সপেন্ডিচার, কারণ এটা তো মেডিকেল কলেজ থেকে যে তোলা, এই ব্যাপারে ওনারা আমাদের সাথে কি মানে কিরকম সহযোগিতা করতে পারবেন, তাহলে কাজটার গতি আরো ত্বরান্বিত হয়। কেন্দ্রীয় আইনে ক্ষোভ, রাজ্যে প্রতিবাদ, রোষ। রবি নজরুলের বাংলায় এই অশান্তিতে কার দায়? হোক প্রতিবাদ, থাকুক শান্তি, বঙ্গবাসীর এটাই আর্জি। বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন ওয়াকাফে বাড়ছে উত্তাপ, অশান্তিতে কার লাভ? মেগা মঞ্চ, মেগা আলোচনা, সোজা সাপটা মেগা ডিবেট, শুক্রবার সন্ধ্যে 7টা। সোজা সাপটা মেগা ডিবেট